60,000 টাকা দামের গরু কাটিয়ে 20 খাবে বাড়ি যাচ্ছে। তা লাস্টে ধরলাম এই ডিরি, প্রথম দিলাম এই ডিরি যখন টান দিয়ে বাইর করতেছি ইডি লেজে বাইতেছে মদ্দাটা। আর এটার স্পিরিট কনে চাষা, স্পিরিট দেখেন মদ্দাটা। এবার ক্যামেরা সেট করে অফ করে রাখে চাষা। আমার সাপে সাপে শঙ্খ পাতাই রাত্রিবেলায় গলির মধ্যে ঢুকিছে। গরু আছে 8টা বিদেশে যাচ্ছে, মহিলা সকাল বিকাল দুবার দুয়ায় 7-8 মতো গরু দেয়। আর এই 2 হারামির বাচ্চা কততে বেরিয়েছে, সেই মহিলার গরু ঠেঙাতেছে কাম লাগে। এবার রাত্রিবেলায় নামাই সাপ কিন্তু বড় ভাই বইনের দিকে যায়নি, ওরা যে গতই ছিল আবার কিন্তু গত মধ্যে ঢুকি গেছে। তাই স্ত্রীতে স্বামীর কাছে জিজ্ঞাসা করতেছি যে কালকে সন্ধিকালে গরু তুললাম ভালো, এখন এই গরিব গরুটা মরা কেন? এখন স্বামীর কাছে রান্না করে ভাত বলো ভাই, ও ভাতের চাল ফেলাইছি, ও 5 লাখে চলে গেছে গোল ঘরে। তাই এটাকে সত্যি গরু মারা গেছে। তাই স্ত্রীতে স্বামীর বলতেছে ব্যাপারটাকে আপনি বুঝতে পারছেন। দেখো আছে কি তাহলে যে ছোট ভাইয়ের সাথে জমি নিয়ে গেলাম, ওই ছোট ভাই আপনার সাথে কেস কামারি করে পারতিস না বলি কালকে হিংসা করি গরুটারে ওই 20 খাবার বানিয়ে যাচ্ছে। এবার এরা স্বামী স্ত্রী চুক্তি করি এবার রামপাল থানা দেশে কেস। এবার ওসি সাহেব কেস ফাইল করি, দারোগা সহ প্রিন্সিপাল বাটাইছে আসামি ধর। এখন ও আবার তো গের ফাতারে করে, ও 4-5টা কিসের নিয়ে জমিতে মাটি কেটে কেটে ওই ঘেরের বেড়ি বেঁধে নতুন করে মাছ চলবে বলি। এবার দারোগা ভদ্রলোক ডাকাই নি বাবা যে 4 হাত বান্ধি ওরে জম্মের পিটান পিটাইছে। এবার বাড়ির ঠেলায় মাঠের লোক আর গ্রামের লোক বেশ কিছু এক জায়গায় গেছে। যে বাবাদের মতন এক চাষা ওই সামনে মাইনে দেখি দারোগার কাছে সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, ভাই এই ছেলেটার আপনি খালি খালি মারতেছেন কেন? দারোগা বলতি কাকা আপনি শোনেননি এদের ভাই ভাই জমি নিয়ে দীর্ঘদিন জ্ঞান ওই ছোট ভাই বড় ভাইয়ের সাথে কেস কামারি করে পারতিস না বলি 60,000 টাকা দামের গরু কাটিয়ে 20 খাবে বাড়ি যাচ্ছে। তা লাস্টে ধরলাম এই ডিরি, প্রথম দিলাম এই ডিরি যখন টান দিয়ে বাইর করতেছি ইডি লেজে বাইতেছে মদ্দাটা। আর এটার স্পিরিট কনে চাষা, স্পিরিট দেখেন মদ্দাটা। এবার ক্যামেরা সেট করে অফ করে রাখে চাষা। আপনাকে লাইটিং যদি একটু খেলাধুলো কম করতেছে বাবা, এটা বন্ধ করে দে বাবা। কিন্তু এখনো জঙ্গলের টান যায়নি বাবা, তবে সাবানের খাটতে খাটতে ধরার বয়স থাকতে 14 না বাবা।